আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজির রসমালাই রেসিপি। সুজি দিয়ে একবার আপনারা রসমালাই তৈরি করে দেখবেন, সবগুলো রসমালাই হবে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে দেখবেন রসমালাইয়ের মালাইটা খেতে খুবই ভালো লাগে, আর জাল করে দুধটা ঘন করে নিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি দুধটা জাল করে নিচ্ছি। এই দুধটা কিন্তু জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দুধটা জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই মালাইটা আমি বাদামি রঙের মালাই তৈরি করব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর দিয়েছি 1 চা চামচ পানি। এখন আমি এই চিনিটা ক্যারামেল তৈরি করে নেব, আর চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। 1 থেকে 2 মিনিট পর দেখবেন চিনিটা গলে এরকম বাদামি রঙের হয়ে যাবে। ক্যারামেলটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। যখন দেখবেন ক্যারামেলটা খুব সুন্দর কালার চলে এসেছে, তখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে দিতে হবে। এখন আমি দিয়েছি গরম দুধ 1 কাপ, দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করা মালাইয়ের সাথে ক্যারামেলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে, লাইটের জন্য সেরকম একটা বোঝা যাচ্ছে না। এই মালাইটা এখন আর জাল করে ঘন করে নেওয়া যাবে না, শুধু একটা বলক এসে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মালাইটা চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1.5 কাপ সুজিটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব অল্প আঁচে। ঘির মধ্যে যদি সুজিটা অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে আর খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ, আর এলাচগুলো আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম দুধ, আর এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন আর শক্ত হয়ে যাবে না, আর দলা দলা হয়ে যাবে না। অল্প অল্প করে আমি 1 কাপ দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনিটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা একেবারেই লোতে রেখে দিতে হবে, না হলে দেখবেন দুধটা টেনে যাবে আর সুজিটা সিদ্ধ হতে পারবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা মিশিয়ে আমি ডোটা চুলা থেকে নামিয়ে নেব। আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না, হালকা একটু সফট রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ডোটা তৈরি করে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর একটা মিক্সিং বলে সম্পূর্ণ ডোটা আলাদা করে নিয়েছি। ডোটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। হাতে সহ্য করে নেওয়া যায় এরকম গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। বেকিং পাউডার দিয়ে আমি ডোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট ভালো করে মথে নিতে হবে। ডোটা যত বেশি সুন্দর করে তৈরি করবেন, আপনার রসমালাইগুলো তত বেশি সুন্দর হবে। আর এই ডোটা কিন্তু সফট হতে হবে। খুবই স্মুথ করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে ভালো করে হাতের মধ্যে মথে নিয়েছি। তারপর গোল করে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এই শেপগুলো কিন্তু খুবই সুন্দর করে দিতে হবে। মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার সময় হাতের সাহায্যে খুবই মসৃণ করে তৈরি করে নেবেন। উপর দিক দিয়ে যাতে খুবই মসৃণ দেখায়, ফাটল যাতে না থাকে।
আমি খুব সুন্দর করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর আমি মিষ্টিগুলো ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভেজে নেবেন তখন দেখবেন অনেক বড় হয়ে যাবে ফুলে। এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা একেবারে বাড়িয়ে রেখে দিয়েছি। তেলের মধ্যে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন মিষ্টিগুলো হালকা শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনার পছন্দ মতো মিষ্টিগুলো ভেজে নেবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু অতিরিক্ত মুচমুচে করে ফেলা যাবে না। মিডিয়াম মুচমুচে করে মিষ্টিগুলো আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে সরাসরি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা হতে হবে কুসুম গরমের চেয়ে একটু গরম, অতিরিক্ত গরম হওয়া যাবে না। আর মিষ্টিগুলো কিন্তু তেল থেকে নামিয়ে সাথে সাথে মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি মালাইয়ের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আমি 5 ঘন্টা পর ফিরে এলাম। 5 ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি মিষ্টিগুলোর উপরে কিছু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। আর কাঠবাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও কাজু বাদামও দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখেন কত বেশি সফট হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আজ তাহলে এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।